আল্লাহর বান্দা মানুষের বাড়ি কাজ করে, স্ত্রীকে ঘরে রাখে, পর্দায় বেপর্দায় রাখে না, অপেক্ষা করতেছে বান্দা নামাজে রওনা হয়ে যাবে। আজানটা হয়ে গেল, যুবক আল্লাহর বান্দা এবার ঘর থেকে নামাজের দিকে রওনা হয়ে গেল। বিবি সাহেবা আল্লাহর খাস বান্দি ইবাদতকারিনী পেছন দিক দিয়ে বলে, স্বামী দাঁড়াও। কোথায় যাও? বলে নামাজ আদায়ের জন্য যাই। বলে দাঁড়াও, নামাজ পড়তে যাইবে, কোনো বাধা নাই, তবে একটা সমস্যার সমাধানটা দিয়া যাও। তুমি সকালবেলা 1 বস্তা গম মেইলের মধ্যে নিয়ে গেছো, ভাঙ্গায় আটা নিয়ে আসবে, বিদ্যুতের সমস্যার কারণে পারোনি। নামাজে যাও, তবে আটার বস্তা নিয়ে দাও, না হয় জুমার নামাজের পরে মিলটা বন্ধ হয়ে যাবে, 2 দিন মিল খুলবে না, তালা বন্ধ থাকবে। ঘরের মধ্যে এমন অবশিষ্ট যে আটাও নাই যে ঘরের চুলায় রুটি বানানো হবে, 2 দিন উপবাস থাকতে হবে। অতএব না, তাড়াতাড়ি নামাজে যাও, তবে আটার বস্তা এনে তারপরে নামাজে যাও, টাইম এখনো বাকি আছে নামাজের। আল্লাহর বান্দা যুবক স্ত্রীর চিন্তা করে করে 1 কদম 2 কদম সামনে দেয়, কি করব? আটার বস্তা আনবো নাকি মসজিদে নামাজে যাব? আল্লাহর বান্দা এরকম করে কদম কদম হেঁটে হেঁটে বাড়ির আঙ্গিনা পেরিয়ে যখন চলল মসজিদের দিকে রওনা, পেছন থেকে একটা বাচ্চা দেখে বলে, চাচা দাঁড়াও। কোথায় যাও? বলে নামাজে যাই। বলে তোমার হালাল টাকার উপার্জন করা টাকার থেকে একটা খরিদ করা দুধের গাভী, যেই দুধ তুমি বিক্রি করে সংসার চালাও, সবে মাত্র দই গাভীটা খোয়ার থেকে রশি সিরিয়া জংলায় চলে গেছে। চাচি বলেছে গাভীটা এনে দাও, না হয় হিংস্র প্রাণী ধ্বংস করে ফেলবে, তার উপরে নামাজে যাও। আল্লাহর বান্দা আবেদ যুবক চিন্তায় পড়ে গেল, আটার বস্তা আনা দরকার, না হয় 2 দিন না খেয়ে থাকতে হবে। 2 নম্বরে জঙ্গল থেকে গাভীটা আনা দরকার, না হয় আমার হালাল টাকার সম্পদ নষ্ট হয়ে যাবে। এখন আমি কি আটার বস্তা আনতে যাব, গাভী আনতে যাব, নাকি মসজিদে নামাজ আদায় করতে যাব? আল্লাহর বান্দা চিন্তা করে আর সামনে আগায়। কিছু দূর যাওয়ার পরে মসজিদের কিনারায় আর সামান্য বাকি, হঠাৎ করে তাকায় দেখে পেছন থেকে আল্লাহর বান্দা ডাকে, বলে যুবক দাঁড়াও। কোথায় যাও? বলে নামাজে যাই। বলে তুমি হালাল টাকা দিয়ে একটু জমিন কিনছিলে নাকি? বলে হ্যাঁ। বলে বহুদিন ধরে আমাদের এলাকায় পানি নাই, বৃষ্টি নাই, ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মেশিনওয়ালাকেও সিরিয়ালে পাওয়া যায় না, পানি দরকার। আল্লাহর মহিমা হলো ভাগ্যের চাকা ঘুরে গেল, তোমার জমিন আর আমার জমিন পাশাপাশি আছে। মেশিনওয়ালাকে আমি আধা ঘন্টা সময়ের জন্য সিরিয়াল পেয়েছি আমার জমিনে ফসলে পানি দেওয়ার জন্য। যেহেতু তোমার জমিনটা আমার পার্শ্বের জমিন, যাও মেশিনওয়ালার এই মুহূর্তে খবর দিয়ে তোমার জমিনেও পানির ব্যবস্থা করো, তার উপরে নামাজ আদায় করো। এখন যদি না যাও মেশিনওয়ালা চলে যাবে, 2 মাসে সিরিয়াল পাবে না, ফসল নষ্ট হয়ে যাবে। আল্লাহর বান্দা যুবক চিন্তায় পড়ে গেল, মহা 3টা মুসিবত মাথায় চেপে আসলো। 3টা মুসিবত নিয়ে যুবক চিন্তায় পড়ে গেল। আটার বস্তা আনা দরকার, গাভী আনা দরকার, জমিনে পানির জন্য মেশিনওয়ালাকে খবর বলা দরকার। এখন আমি বিপদে পড়ে গেলাম, মহা মুসিবতে পড়ে গেলাম। এই মুসিবত থেকে আমি উদ্ধার করার রাস্তা কোথায় খুঁজে পাই? কার কাছে আমি এই মুহূর্তে সাহায্য চাই? বলেন কচুয়া এলাকার মুসলমান, এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন? সাহায্য কার কাছে চাইব? আল্লাহর বান্দা মহা 3টা বিপদ মাথায় নিয়ে চিন্তিত হয়ে গেল। চিন্তার মধ্যে গভীরে গিয়া একটু ধ্যান করলো, সমাধান কি পাওয়া যায়। হঠাৎ করে আল্লাহর ওলির সম্পর্ক, তার জিন্দেগি পরিবর্তন হলো। ওই আল্লাহর ওলির বয়ানের কথা মনে পড়ে গেল। আল্লাহওয়ালা বয়ান করে বলেছিলেন, পাহাড় সম পরিমাণ যদি বিপদ তোমাকে গ্রাস করে নেয়, ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর বান্দায় কথা স্মরণ হওয়া মাত্র নামাজে চলে গেলেন। নামাজে গিয়া কান্নার আওয়াজ, আয়
আল্লাহ, তিনটা মহাবিপদ মাথায় চেপে এসেছে, এরপরও তোমাকে ভুলি নাই, তুমি আমাকে হেফাজত করো। নামাজে কান্না করে বিদায় হয়, বিদায় বেলা বাড়িতে যায় আর মনে মনে বলে আমার কান্না কি কবুল হবে নাকি। আবার বান্দা ঘরের বাড়ির মধ্যে ঢুকিয়া তাকায় দেখে তার ঘরের মধ্যে গরুর ঘর খোয়ারের মধ্যে ঘাড়ানো গাভীটা দাঁড়ানো আছে। আল্লাহর বান্দা মনের খুশি আলহামদুলিল্লাহ শুকর আদায় করে ঘরে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকিয়া দেখে ঘরের ভিতরে বিবিটা আটা দিয়া রুটি বানায় অপেক্ষা করতেছে। মনের খুশিতে বান্দা জমিনে চলে গেলেন, গিয়া দেখে যেই জমিনে মেশিনওয়ালা পানি দিল আমি খবর দিতে পারি নাই, ওই জমিনটাও পানি দ্বারা ভরপুর হয়ে আছে। ঘরের মধ্যে গিয়া বলে বিবি বলো গাভীটা কেমন করে ঘরের মধ্যে হাজির হয়ে গেল। বিবি ডাক দিয়া কয় স্বামী আমার, আমি তাকায় দেখলাম একটা বাঘ জঙ্গল থেকে গাভীটারে তাড়া করতেছিল। আমি ভাবতেছিলাম গাভীটারে বাঘ বোধহয় আক্রমণ করবে, কিন্তু না, গাভীটা ঘরের মধ্যে আসা মাত্র বাঘ লেজ গুটাইয়া জঙ্গলায় চলে গেল। তখন আমি শুকর আদায় করলাম এই বাঘ আমার গাভীকে আক্রমণ করার জন্য আসে নাই, তোমার আমার ধৈর্য আর নামাজের বরকতে আল্লাহ তাআলা বাঘেরে পাঠাইছে গাভী আমার ঘরে পৌঁছায়া দেওয়ার জন্য। हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सनाद रिश्ते तू अज़ला मकाम। আল্লাহর বান্দা বলে ও বিবি রুটি পাইলা আটা পাইলা কোথায়? আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন ও স্বামী আমার, তুমি তো এমন বড় লোকের মেয়ে ঘরে আনো নাই যে পায়ের উপরে পাও ফালাইয়া বাহাদুরি করবে। তুমি এমন একটা গরিবের মেয়েকে ঘরে আনছো, তুমিও গরিব আমিও গরিব বাবার সন্তান। গরিবের কি কষ্ট আমি ভালো করে বুঝি। তুমি ঘর থেকে যখন বের হও আমি ঘুমাই না, আমি অজু বানাইয়া নামাজের মুসাল্লা আমার মাওলার দরবারে দোয়া করি, কান্নাকাটি করি। আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতেছি, হঠাৎ করে আমার ঘরের দরওয়াজায় আওয়াজ। আগন্তুক অচেনা ব্যক্তি বলে তোমাদের আটার বস্তা তুমি ঘরের মধ্যে নিয়ে নাও। আমি বললাম কিভাবে আনছো? বলে আমি এক এলাকার বান্দা মেইলে গেছিলাম আমার বস্তা নেওয়ার জন্য, ভুলে তোমাদেরটা নিয়ে আসি, নিয়ে নাও, আমারটা আমি ডাবল গিয়া নিয়ে আসতেছি। এগুলো সব আমার আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা তার বস্তা পৌঁছায় দিলেন। জমিনের মধ্যে পানি কেমনে আসলো তা আমি বলতে পারবো না। দৌড়ায় গেল মেশিনওয়ালার কাছে, ভাই আমার জমিনে পানি কে দিল? বলে তোমার পাশের জমিনে আমি পানির কল ছেড়ে ঘুমায় গেলাম, ওই জমিনের পানি ওভার হইয়া তোমার জমিনটাও পানি দ্বারা ভরপুর হয়ে গেল। এরে নবীর উম্মতের দাল, আল্লাহর শরণাপন্ন হও, সাহায্য চাও। তোমার জুতা নাই, জুতাটা পর্যন্ত তুমি আল্লাহকে বলো আমার জুতা কেনার টাকা নাই। তোমার দরবারে চাইতে দেরি পাইতে দেরি না রে আল্লাহ, তুমি আমাকে হেদায়েতের দরজায় কবুল করে নাও। এরে আল্লাহর বান্দা, ও পর্দার আড়ালের মা, আমিও মায়ের সন্তান, আপনিও সন্তানের মা, আপনিও একজন মা। কেন আল্লাহর কাছে একটু কি বলতে পারেন না রে আল্লাহ, কোরআনওয়ালা সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করো। এমন মা বাবার সন্তান বানায় দাও, মরণের পরে সন্তান জানাজার ইমামতি করতে পারে, এমন সন্তানের মা বাবা বানায় দাও। আমার সন্তান কোরআনের তেলাওয়াত যেন কবরের কিনারায় গিয়া করতে পারে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে দোয়া করো, হে মালিক, নেকওয়ালা
নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দাও। এরে যুবক আল্লাহর গোলাম, মনে মনে ভাবতেছো টুপি পরা দরকার, দাড়ি রাখা দরকার, নামাজ পড়া দরকার। আবার শয়তান ধোঁকা দেয়, টুপি পরলে মাথা গরম হয়ে যাবে, দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যাবে, নামাজ পড়লে আমার স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। না রে বাবা না, আমরা যারা নামাজ পড়ি, টুপি পরি, দাড়িওয়ালা নামাজি, পর্দা করি, হালাল খাই, বলো আমরা কতটা নিচু আছি, তোমরা কতটা উপরে আছো? বলো বাবা, কি পরিমাণ আগায় গেছো? এক বিন্দু তো আগাইতে পারো নাই। আমরাও 3 বেলা খাই, তোমরাও 3 বেলা খাও। কোরআনওয়ালারাও ঘুমায়, তোমরাও ঘুমাও। কোরআনওয়ালারাও বিয়া শাদী করেছে, সন্তান আছে, তুমিও বিয়া শাদী করেছো, সন্তান আছে। কোরআনওয়ালারাও বাজার করে, তুমিও করো। কোরআনওয়ালারা স্বাধীনভাবে দেশ সফর করে, তুমিও করো। বলো তুমি কি পরিমাণ উপরে চলে গেছো? না না, বরং রাস্তা দিয়ে চললে কোরআনওয়ালারা যত সম্মান পায়, কোরআনওয়ালা যত সালাম পায়, এমন সম্মান আর কেউ পায় না। একমাত্র এর পেছনে কারণ হলো নবীর সুন্নাত আর আল্লাহর কোরআনের বরকত। এরে নবীর উম্মতের দল, আমি বলি না তুমি হুজুর হয়ে যাও, স্কুল ছেড়ে দাও, না না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো। তোমার কাছে আমার অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর তরিকা মতে চুল রাখো, টুপি পড়ো। তোমার মতো যুবক কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, অভাব নাই। তোমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার মতো যুবক আজকে কৃষিকাজ করে, নামাজ ছাড়ে না, অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? তওবা করে নাও। শয়তান তোমাকে ধোকায় ফেলে রাখলো। কয়দিন আর এই যৌবনের বাহাদুরি করবি রে যুবক? আল্লাহ বলেন, মানুষ তুমি বড় দুর্বল, মানুষের মতো দুর্বলের জমিনে আর কেউ নাই। এই দুর্বলতাটাকে আমি আল্লাহ পুঁজি করে মোহাব্বতের দরজা দিয়া বললাম, এরে দুর্বল গোলাম, তোর শক্তি কম, তুই খানার দিক থেকেও দুর্বল, চলাফেরার দিক থেকেও দুর্বল। আমি আল্লাহ তোর এই দুর্বলতাটাকে মায়ার কারণ বানায় বললাম, এর শক্তিশালী সূর্য আমার দুর্বল বান্দার সাথে বেয়াদবি করবি না। আমার বান্দা বড় দুর্বল, খবরদার। ওরে শক্তিশালী বাঘ, আমার দুর্বল বান্দার সাথে বেয়াদবি করবি না। শক্তিশালী বাতাস, আমার দুর্বল বান্দার সাথে বেয়াদবি করবি না। শক্তিশালী গাভী, আমার দুর্বল বান্দার সাথে বেয়াদবি করবি না। যে কারণে তাকায় দেখো, আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব মর্যাদা দেওয়ার কারণে দুর্বল হওয়ার পরেও শক্তিশালী বাঘ আজ দুর্বল মানুষের গোলামি করে। শক্তিশালী গাভীটা দুর্বল বান্দার গোলামিতে পরিণত হয়ে গেল। একটা কৃষকের তাকায় দেখো, গাভীটা নিয়ে যখন হাল চাষ করার জন্য ময়দানে চলে যায়, সকালবেলা নিয়ে গেল, দুপুর হাল চাষ করে, বিকাল বেলাও হাল চাষ চলতেছে। গরুটা লাঙ্গল আর জোয়াল কাঁধে নিয়ে দৌড়ায়। হাল চাষ করতে করতে লাঙ্গল আর জোয়ালের ভারে কাঁধের মধ্যে ঘা হয়ে গেল। বান্দা 3 বেলা খানা খাইলা, গাভীটারে 1 বেলার খানাও দিলা না। বাচ্চা আছে, বাচ্চাটারে দুধ দিলা না। সারাটা দিন গাভীটা হাল চাষ করলো, মাঝে মাঝে বেদ দিয়ে আঘাত দেও। কোনদিন গাভীটা ঘাটটা ঘুরায় বলে না, এরে মালিক, আমার 1 বেলা খানা দিলা না, তুমি ফাঁকে ফাঁকে 3 বেলা খানা খাইলা। বৃষ্টির মাঝে ছাতা দিয়া বৃষ্টি ফিরাই না, আমাকে তুমি কিছু না দিয়া আমার দুধের বাচ্চাটারে 1 ফোঁটা দুধও দাও নাই। আমি তোমার এত কষ্ট করি, মাসে একটা বেতনও দাও না, খানাও দাও না। আমি রাগ করি নাই, আবার কেন আমারে বেদ দিয়া বাড়ি দিছো? কালকে থেকে তোমার ডিউটি আর করব না। কোন গাবি বলছে নাকি? বলে নাই। বরং ওই গাবিটা সারাটা জিন্দেগি হাল চাষ করে মালিকের গোলামি করার পর সন্ধ্যাবেলা যখন ঘরের মধ্যে নিয়ে গেলা, গোয়াল ঘরে গাভীটা রাখার জন্য, বাচ্চাটা সারাদিন খুঁজলো মা মা মা। সারাটা দিন বাচ্চাটায় মাকে তালাশ করে পায় না। সন্ধ্যাবেলা যখন দেখে মা বাড়ির দরওয়াজায় হাজির, বাচ্চাটা দৌড়াইয়া মায়ের ওলানে মুখ লাগায় দুধের মধ্যে টান দিল। তুমি বান্দা তাড়াতাড়ি গাভীর গলায় রশি লাগাইয়া গোয়াল ঘরের ভেতরে খুঁটির সাথে বেঁধে রেখেছো। বাচ্চাটারে দুধ পান করতে দিলা না, আর একটা রশি লাগায় 20 হাত দূরে খুঁটিতে বাচ্চাটারে বেঁধে দিলা। শীতের রাত, গাভীটা ঘুমানোর জন্য মাটিতে শুইয়া পড়লো, পাওগুলো ব্যথা হয়ে গেছে হাল চাষ করার কারণে। মাটি এত ঠান্ডা,
সহ্য করতে না পেরে গাভীটা দাঁড়ায় গেল। তুমি আজকে কত লেপ কম্বল গায়ে দিয়া ঘুমাও, গাভীটা ওই খোয়ারের মধ্যে মশার তাড়নায় ঘুমাইতে পারে না, তুমি বান্দা মশারি টানায় ঘুমাও। রাতের গভীরে বাচ্চাটা মায়ের দিকে এক নজরে তাকায় যেন কি বলতে চায়। গাভীটা বলে, আম্মা জান, সারাটা দিন ক্ষুধার তৃষ্ণা সহ্য করতে পারি না, একটু দুধের ব্যবস্থা করো। গাভীটায় ডাক দিয়ে কয়, রে সন্তান, একটু অপেক্ষা কর। আল্লাহ তাআলা বানাইছেন বনি আদমের খাদেম, ওরা খাওয়ার পরে যা থাকবে তা খায় তোর জিন্দেগিটারে বাঁচাবে। সারাটা রাত বাচ্চাটা এক ফোঁটা মায়ের থেকে দুধ পায় নাই। সকালবেলা তুমি আবার গাভীটারে নিয়ে একটা বালতি নিয়ে বাচ্চাটারে ছেড়ে দিলা। বাচ্চাটায় মনের আশা নিয়ে যখন ওলানি মুখটা লাগাইলো, তুমি টান দিয়া আবার বাচ্চাটারে কুটিতে বাইদা। বালতিটা নিয়ে তুমি গাভীর থেকে 10-15 কেজি দুধ টাইনা ঘরের মধ্যে নিয়ে গেলা, বাচ্চাটারে দিলা না। গাভীটা এর পরও বরদোয়া করে না, আল্লাহর কাছে শুকর আদায় করে, আল্লাহ তুমি আমারে কুকুর বানাও নাই।